নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। এবার কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক জোড়া লাগা শুধু সময়ের অপেক্ষা। আজ অগ্নি পরীক্ষার আগে শনিবার নোয়াপাড়া বিমানবন্দর রুটে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আজ অর্থাৎ সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই ইয়েলো লাইন পরিদর্শনে আসছেন, এমনটাই আমরা মেট্রো সূত্রে জানতে পেরেছি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ 2025 সালের মার্চ মাস থেকেই এই রুটে পরিষেবা শুরু হয়ে যাবে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার পথে মেট্রো চলবে আগামী মার্চ মাস থেকে। সেই সূত্রেই শনিবার এই রুটে প্রথম রেক চালানো হয় ট্রায়াল হিসাবে। কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলের দিকে মেট্রোর MR 407 কোচ নাম্বার এটা ট্রায়াল রান শুরু হয়। উপস্থিত ছিলেন সেই সময় মেট্রোর মুখ্য ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার ও অন্যান্য আধিকারিকেরা। রেকটি নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছাতে সেখানে পুজোর আয়োজন করা হয়। এই প্রায় 7 কিলোমিটার পথ ঠিকমতো সিস্টেম কাজ করছে কিনা, লাইন এবং ট্র্যাক ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতেই এই ট্রায়াল রান করা হয়েছিল শনিবার। আজ মূল ট্রায়ালের পরই যাত্রী পরিষেবায় ছাড়পত্র মিলতে পারে বলে মেট্রো সূত্রে খবর। এই লাইনটি চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই রুটটি শুরু হলে নর্থ সাউথ মেট্রোর পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রীরাও সুবিধা লাভ করবেন। যারা নর্থ সাউথ মেট্রো ব্যবহার করবেন তারা নোয়াপাড়াতে নেমে বা নোয়াপাড়া থেকে এই জয় হিন্দ স্টেশনের দিকে যেতে পারবেন। অন্যদিকে যারা ইস্ট ওয়েস্ট মেট্রো ব্যবহার করবেন তারা স্প্ল্যানেডে নেমে এসপ্ল্যানেড থেকে নোয়াপাড়াগামী মেট্রো মারফত বিমানবন্দরে পৌঁছে যাবেন। এর পাশাপাশি কয়েকদিন আগেই আমরা ভিডিও করেছিলাম যে বিবাদীবাগ থেকে শিয়ালদাহ পর্যন্ত যে সুড়ঙ্গের কাজ সেটাও শেষ হয়ে গিয়েছে এবং লাইন পাতার কাজও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি একবার ট্রায়াল রানও কিন্তু হয়েছে। এই সেই জায়গা অর্থাৎ সেই পথ অর্থাৎ বিবাদীবাগ থেকে শিয়ালদাহ পর্যন্ত সেই অভিশপ্ত পথ যেখানে বারবার খনন কার্যের সময় বউবাজার অঞ্চলে ফাটল দেখা গিয়েছিল, কখনো সুড়ঙ্গে জল প্রবেশ করে গিয়েছিল এবং বউবাজারের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বউবাজার অঞ্চলের ওই ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের মেট্রো রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন বেসরকারি হোটেলে রেখে সেই বাড়ি মেরামত করে দিয়েছে এবং তারপরে আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সুড়ঙ্গ কাটার কাজ শেষ করে লাইন পাতার কাজ সম্পন্ন করেছে এবং এই বিবাদীবাগ শিয়ালদা এই অংশটুকু আগামী বছর এই মার্চ মাস নাগাদ চালু হয়ে গেলে একদম হাওড়া ময়দান থেকে আপনি সোজা পৌঁছে যাবেন সল্টলেক সেক্টর 5 এবং যেটা বললাম যে নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ স্টেশন অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত। এটা আজ ফাইনাল অগ্নি পরীক্ষা। এখানে আজকে সব রকম কিছু ঠিকঠাক থাকলে এটাও মার্চ মাস থেকে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা খুলে দেওয়া হবে।
অত্যন্ত দুটো ভালো খবর আপনাদের সামনে রাখলাম। ভালো থাকবেন, নমস্কার।